আমরা সুপার অ্যামোলেড নিয়ে কথা বলবো। সুপার অ্যামোলেড পৃথিবীতে যত ফোন আছে দুই কোম্পানি ডিসপ্লে ডেলিভারি করে, একটা হলো এলজি, একটা হচ্ছে স্যামসাং। 90% স্যামসাংয়েরই হয় আর এলজি হয় 10%। পৃথিবীতে যত ওএলইডি সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখেন মোবাইলের জন্য, আর এই ডিসপ্লে চালানোর জন্য যে আইসি কি স্যার কোরিয়ান কোম্পানি নাকি জাপানি? এলজি সব দেশেরই। মানে ওরিজিন আমরা যতটুকু জানি এলজি শুরু হয়েছিল জাপান থেকে। এরপরে আবার ভিয়েতনামও গেছে এলজি, কোরিয়াতে আছে। তবে এখন মানে কেন জিজ্ঞেস করতেছি স্যার এটা যে এমন ওয়েট প্রযুক্তিটা আর কেউ হাতায় নিতে পারে না, কোরিয়ানদের কাছে আছে। কোরিয়ানরা কি অরিজিনালি কোরিয়ান কোম্পানি কিনা খেয়ে না, কারণ এটা তো জাপানের হওয়ার কথা। জাপানে এই এমন প্রযুক্তি আনতে পারে না না, আমি কিন্তু আপনাকে ডিসপ্লে কথা বলতেছি না, ফোনের কথা বলতেছি। ডিসপ্লে জগতে হচ্ছে আপনার স্যামসাং, মানে ম্যানুফ্যাকচার হচ্ছে স্যামসাং। ডিসপ্লে, শুধু ডিসপ্লে সুপার অ্যামোলেড জগতে। আর এই ডিসপ্লে চলার জন্য সুপার অ্যামোলেড ডিসপ্লে, হ্যাঁ সুপার অ্যামোলেড ওএলইডি ডিসপ্লে চলার জন্য আইসিটাও কোম্পানি স্যামসাং এর। এই কারণে মাদারবোর্ডের ভিতরে যখনই দেখবেন কোনো একটা গ্লাস আইসি অথবা কোনো একটা বিকিউ আইসির মতো একটা আইসি তিনটা কয়েল থাকে, তখনই আপনি বুঝে নেবেন এটা গ্রাফিক্স এবং লাইট গ্রাফিক্স লাইট কি একসাথে থাকে। একসাথে থাকে স্যার একটু বুঝতে। হ্যাঁ দিচ্ছি। দেখেন আমরা এখানে আগে আইসি গুলো দেখি ভালো করে, তাহলে বুঝে যাবো আর কি দেখবো। আমরা 5টা সার্কিট বের করলে বুঝে যাবো। এখানে একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে এলসিডি লাইট আইসি। এটার ভিতরে কয়েল হচ্ছে 3টা, 1 2 3। কেন? কারণ স্যামসাং এর সুপার অ্যামোলেড ডিসপ্লে সব সময় লাইট আর গ্রাফিক্স একসাথে হবে। স্যামসাং এর যত সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে, স্যামসাং হোক, এলজি হোক, অপ্পো হোক, ভিভো হোক, শাওমি হোক, OnePlus হোক, একটা OnePlusও বের করি সুপার অ্যামোলেডের। সুপার অ্যামোলেড গুলো লাইট আর গ্রাফিক্স একসাথে যদি লাইট না আসে গ্রাফিক্স আসবে না, আর গ্রাফিক্স না আসে লাইট আসবে না। আর আইপিএস হয় অ্যামোলেড বলতেই কথা, যত অ্যামোলেড ওএলইডি আছে, কার্ভ হোক আর নন কার্ভ ফ্ল্যাট হোক। স্যার এলসিডি তে না, এলসিডি তে আলাদা আলাদা আমরা তো দেখছিলাম নাইন প্রো কি সুপার অ্যামোলেড না? 8 প্রো, 8 প্রো তোমার ফিঙ্গার OnePlus এর, হ্যাঁ 8 প্রো ইন ফিঙ্গার। অ্যামোলেড ইন ফিঙ্গার চালাইছি এটা আমি, এই কারণে বললাম। ডাবল পার্ট জি, ডাবল পার্ট বোর্ড না আছে কোনটা? নিচে না হ্যাঁ হ্যাঁ
ডাবল কাট। দেখেন এটাও সুপার অ্যামোলেড ডিসপ্লে। এখানে একটু তাকা দেখেন এলসিডি লাইট, হ্যাঁ 1 2 3, এখানে কয়েল 3টা। এখানে আমি একটা ছবি তুলে রাখি। এটা মডেল হচ্ছে D0515 আইসি মডেল। এখানে দেখেন 1 2 3 দেখেন কারেন্ট কাহিনী আছে বলতেছি আমি বলতেছি। এটার ভিতরে দেখেন 1 2 3, এটা স্যামসাং এর, এটা ফোনটাই স্যামসাং। এখানেও 1 2 3, আইসিগুলো বেশি বড় হয় না ওদের। 5G, হ্যাঁ এখানে আপনি তাকা দেখেন সাউন্ড দেখেন 1 2 3। এখানে যে আরো কয়েল দেখতেছেন এগুলো এটার না, এটার সাথে পাওয়ারও আছে, খেয়াল রাখতে হবে। এখানেও 3টা, এটারও ছবি তুলতেছি। এটাও দেখেন Redmi Note 11 1 2 3, স্যামসাং আইসি লাগানো ফোন হচ্ছে Redmi, তো আইসি লাগানো স্যামসাং। ডিসপ্লে সেন্সর। হ্যাঁ এটা হচ্ছে Note 10 Pro। এটা কি দেখেন লাইট, এলসিডি লাইট 1 2 3। যদি এতটুকু বুঝেন তাহলে আপনার লাইটের কাজ, গ্রাফিক্সের কাজ সুপার অ্যামোলেড একদম ইজি হয়ে যাবে, কোনো জায়গায় সমস্যা হবে না। এবার এটা দেখি, এটা অডিও। এদিকে তাকান 1 2 3। তার মানে সুপার অ্যামোলেডের যতগুলো সেকশন আছে এই সেকশন আপনি যদি ডিসপ্লে আইসি খুঁজতে যান তাহলে আপনি খেয়াল রাখবেন যে 3 কয়েল মাস্ট বি থাকবে। আর এই কোম্পানিগুলো বেশিরভাগই এসএম মানে স্যামসাং এর আইসিগুলো করে। এখানে লেগ আলাও থাকতে পারে, মানে পিন গ্রিডও থাকতে পারে, বল গ্রিডও থাকতে পারে। এটা তো স্যার বল গ্রিড। এটা হচ্ছে বল গ্রিড, পিন গ্রিডও থাকে। এখানে এগুলো তোমার স্যার রিমোল্ডিং চেঞ্জ করতে হবে। এগুলো হয় না, হওয়ার কিছুই নেই, কিন্তু চেঞ্জ করতে হয় 98%। এখানে যা সিপিইউ খুলছেন খেয়াল করেন, এটা উল্টা সাইড, এই যে মাঝখানে বরাবর এই যে বাংলা জায়গা, এই যে মাঝখানে বরাবর বাংলা জায়গা, আপনি সিপিইউ খুলছেন নিচ দিয়ে আপনার লেগ ছেড়ে দিচ্ছে, এখন তো রিমোট করতেই হবে আর ওইটা রিমোট করতে গেলে আর সিপিইউ না, লাগানোর সময় ওরকম হালকা হিটটা লাগাতে হবে। দেখেন এখানে গ্রাফিক্সের জন্য আমরা ডাইরেক্ট সরাসরি U700 সিলেক্ট করলাম, U7000 ডায়াগ্রামে গিয়ে পেস্ট করে নেক্সটে চলে গেলাম, একটু বড় করলাম সার্কিটটা। এখন আমাদের টানতে হবে কি, এখন আমাদের একটু পিছনে যেতে হবে। পিছনে বলতে কি, আমরা জানতাম যে যত ধরনের আইপিএস টিএফটি ডিসপ্লেগুলো আছে অ্যান্ড্রয়েড ফোনের সুপার অ্যামোলেড ছাড়া, আমরা জানতাম যে ওটার ভিতরে ভোল্টেজ সাপ্লাইয়ের জন্য দুইটা ভোল্টেজ কাজ করতো, হাই ভোল্টেজ। BS1 BS2 একটা হলো বিএসপি, একটা হচ্ছে বিএসএন, দুইটা ভোল্টেজ। আমরা জানতাম যে ওটাতে 5 ভোল্ট কাজ করতো, অর্থাৎ 5 প্লাস 5 মাইনাস। কি কি 5 প্লাস 5 মাইনাস। এখানে গ্রাফিক্সের জন্য এই সার্কিট কি করা হয়েছে, লেখা আছে অক্টা ডিসি টু ডিসি। এটাকে অক্টা ডিসি টু ডিসি আইসি নামেও টেকনিশিয়ানরা চিনি, বা অনেক সময় দোকানে গেলে অক্টা ডিসি টু ডিসি বললেও তারা বুঝতে পারে। সাধারণত আমাদের একটা আইসি অন করার জন্য আমরা সাধারণত কি জানি, যে একটা আইসি অন করার জন্য একটা কয়েল থাকে, তাই না?
একটা সুইচিং কয়েল থাকে। সাধারণত আমাদের এই আইসিটা অন করছে হচ্ছে ভিভেটের মাধ্যমে, অর্থাৎ এখানে লেখা ভোল্টেজ সিস্টেম, খেয়াল করে দেখেন। আবার এখানে কি লেখা ভোল্টেজ সিস্টেম, এর মানে হলো এখানে যতগুলো কয়েল দেখতেছেন প্রত্যেকটা কয়েলের ভোল্টেজ সিস্টেম ঢুকবে। কারণ আপনি তো জানেন ভালো করে যে কোনো আইসি সে অন করার জন্য চার্জিং আইসির পরে সব হচ্ছে বিপিএইচ। এখানেও বিপিএস লাগে না, এখানে আছে ভোল্টেজ সিস্টেম, ঠিক আছে। তো এখানে যে ভিভেট লেখা আছে সেই ভিভেটের দিকে যদি লক্ষ্য করেন, এখানে লেখা আছে পাওয়ার ইন, মানে হচ্ছে পাওয়ার ভোল্টেজ ইন। এই যে ভোল্টেজ ইন যে দেখতেছেন, এই ভোল্টেজ ইন হচ্ছে আপনার আইসি রান করার জন্য কাজ করছে। সেটা কি সরাসরি ওই যে ব্যাটারি থেকে আসছে? না, সরাসরি কি ব্যাটারি থেকে বানায়? ভিভেট চার্জিং আইসি, এখানে ভোল্টেজ সিস্টেম। ভিভেট একটা যদি আপনি ব্যাটারি কানেক্টর দেন তাহলে সেট কখনো রান হবে না, চার্জিং আইসি বায়া হয়ে তারপর আসবে। এই কারণে এটার নাম ভিভেট, মানে স্যামসাং এ বিপিএসটাকে ভিভেট লেখা ওরা। এই জন্য হ্যাঁ, ভোল্টেজ সিস্টেমও লেখে স্যামসাং এরটা V6, শুধু V6 থাকবে। কথা বুঝতেছেন? হ্যাঁ। আদানটা শেষ হবে। স্যামসাং এর সুপার অ্যামোলেড ডিসপ্লেগুলো পুরো ডিসপ্লেগুলো ব্ল্যাঙ্ক হয়ে যায়। অর্থাৎ মনে করেন ভিতরে ফাইটে গেছে, উপরে কাজ টাজ কিছুই ভাঙে, কিন্তু হাতের তো মানে ভিতরে ফাইটে গেছে, সাথে সাথে ডিসপ্লে বাদ। এটা কখনোই লোগোও দেখাবে না, কখনো লেখাও দেখাবে না, কখনো লাইটও আসবে না। যারা সুপার অ্যামোলেড ডিসপ্লে লাগায় তাদেরকে জিজ্ঞেস করলে আরো ভালো জানতে পারবে। কোনো রকম কোনো ফেটে গেছে বা মাঝখানে ফেটে গেছে কিন্তু এমনি দেখা যায় না, তারকে কি করতে হয় এবং কাইট চিট করে দেখতে হয় যে ভিতরে ফাটছে কিনা। ভিতরে ফাটছে, ডিসপ্লে সব শেষ। নতুন ডিসপ্লে লাগানোর পরও
যেগুলো লাইটিং এর সমস্যা ওইগুলো ব্ল্যাঙ্কই থাকবে, এরকম ব্ল্যাঙ্ক থাকবে যে শুধু ভাইব্রেশন দিবে, শুধু ভাইব্রেশন। মানে ফোন অন হয়েছে ডিসপ্লে হ্যাঁ, কিন্তু ডিসপ্লের ভিতরে কিছু নেই। তো সেক্ষেত্রে এখন তো আমরা তো 3টা কয়েল দেখছি, কয়েল তো 3টা দেখছি। 3টা কয়েলের ভিতরে এ হলো আমাদের একটা কয়েল, খেয়াল করেন, এ হলো আমাদের একটা কয়েল, এ হলো একটা কয়েল, এ হলো একটা কয়েল। কটা কয়েল? 3টা কয়েল। এখানে ডিসপ্লে যে লাইট আসবে, ডিসপ্লে যে লাইট আসবে এটা হলো অ্যানোড, অ্যানোড। কারণ স্যামসাং সুপার অ্যামোলেড ডিসপ্লের ভিতরে লাইট জ্বালানোর জন্য 7.3 ভোল্টই যথেষ্ট। আপনি জানেন যে আমাদের নর্মাল যত 6 পিনের আইসি আছে, 9 পিনের আইসি আছে, 12 পিনের আইসি আছে, 15 পিনের আইসি অথবা 24 পিনের যত লাইটিং আইসি আছে, এগুলো সবগুলো 16+ ডায়োড বোর্ডে বুস্টিং হয়। জি স্যার। কিন্তু সুপার অ্যামোলেডের ভিতরে হচ্ছে লো ভোল্টেজে অ্যাক্টিভ হয়। এখানে কোম্পানি এখানে আপনাকে বলে দিছে যে 7.3 ভোল্ট। আর এখানে কি বলছে? ইএলবিডি। এখানে ইএলবিডি হলো আপনার, আমরা যে অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে পড়ছিলাম সেটা হলো বিএসপি। এখানে আপনার সাধারণত অ্যান্ড্রয়েড ফোনগুলো 5 পয়েন্টের মতো আসে, আর এখানে কি বলছে 5.0। এটা কি হবে? বিএসএস। মনে রাখবেন বিএসএস সবসময় গ্রাউন্ড। এ হলো বিএসএন। একটু খেয়াল করে দেখেন এই 3টা কয়েলের ভিতর কোন কয়েলের একটু পার্থক্য? যেটা ডিএসএন ডিএসএন পার্থক্য কোনটা? এটা ডিএসএন টা পার্থক্য এটা কেমন বুঝলেন? এটা একটু বড়, এটা গ্রাউন্ড করা আছে। এটা তো একরকম। আর এই দুইটা একরকম, আর আর একটু এটা একরকম। কোনটা একরকম কোনটা আলাদা? কি করবে? উপরেরটা স্যার অন্যরকম। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন আমার ভোল্টেজ সেন্সের জন্য এত বড় হলো কেন? ভোল্টেজ সেন্সের জন্য এখানে একটা কয়েল লাগানো। কিসের কয়েল? সুইচিং হওয়ার জন্য কয়েল। কি সুইচিং হবে? আমার আইসি অন করবে। আইসি যে পর্যন্ত অন না হবে সে পর্যন্ত এখানে কোনো সার্কিটই অন হবে না। খেয়াল করেন বিষয়টা। বিএসএন যত গ্রুপের কয়েল আছে পৃথিবীতে, যত সুপার অ্যামোলেডের কয়েল আছে, এই ফোনগুলো যখনই আপনি 3টা কয়েল মাপবেন তার ভিতরে একটা কয়েল সবসময় গ্রাউন্ড দেখাবে। একটা কয়েল। কোন কয়েলটা? বিএসএন। যেমন আপনি যদি কখনো বিএসএন এর ভোল্টেজের যদি ক্যাপাসিটর মাপেন, দেখি আমার হাতের ভোল্টটার ভিতর আছে কিনা ডিসপ্লে লাইটিং। আচ্ছা, একটা সার্কিট ঢোকাইতেছি, আপনি বলেন। আপনি মাপছেন, মাপার পরে কি হয়েছে? ওদিনটা যেমন গেছি 4 নম্বর ল্যাবে, A20 একটা ফোন, সেটটা হচ্ছে টিপু স্যারে ধরছে, সেটটা ছিল শর্ট। শর্ট খুলেছে বাপ্পি স্যারে, খোলানোর পর এখন দেখে যে বিএসএন গ্রাউন্ড। আমি ওই মুহূর্তে গেছি। এখন ওই যে কয়েলে যে গ্রাউন্ড, ওনারা সবাই ভাবতেছে এটা গ্রাউন্ড হয়ে গেছে, এটার থেকেই সব।
পরে আমি তাকাইছি, তাকায় দেখলাম 3টা কয়েল। আমি কিছু বলি না, আমি আগে বললাম যে দেখি কি করে। পরে সুন্দরভাবে সবাই শর্ট কিলার মারা শুরু করছে। আমি বললাম যে শর্ট কিলার যে মারতেছেন সে তো ডেড হয়ে যাবে, সে দাগে থাকতে ডেড। আমি এটা যে কেন শর্ট মারতেছে, পরে আমাকে বলতেছে এটা তো গ্রাউন্ড হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। না, আপনি কয়েল উঠান, কয়েল উঠানোর পর দেখবেন এই লাইন এমনি গ্রাউন্ড। কেন? কারণ হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লের ভিতরে একটা গ্রাউন্ড ভোল্টেজ থাকে। প্রশ্ন হতে পারে স্যার গ্রাউন্ড ভোল্টেজ কিভাবে হয়? তাহলে ব্যাটারির ভিতরে গ্রাউন্ড ভোল্টেজ কিভাবে আসে? ব্যাটারির ভিতরে যেভাবে আসে এটার ভিতরে ঠিক একইভাবে আসে। কথা বুঝতেছেন? এর মানে হলো ব্যাটারি যদি দেখেন আপনি গ্রাউন্ডের ভিতরে ভোল্টেজ আসে, তাহলে এটা তার কাজ করার দরকার নাই। আর যদি ভোল্টেজ নাও আসে তবু এটাতে কাজ করার দরকার নেই। কথা বুঝতেছেন? আমাদের যে পিছনে যে সফটওয়্যারটা এর মধ্যে ওপেন আছে, এই সফটওয়্যারটার মধ্যে বাগ আছে। কিভাবে বলেন? আপনি তো এর আগে বাগ বাইক করে দিয়েছেন, আজকেও বলে দেন বাগ কিভাবে আছে। কিছু কিছু জায়গায় যে কয়েল বা রেজিস্ট্যান্সের মান দেখায়, মান কিছু নাই। কিছু ইয়েতে আচ্ছা, তাহলে এই যে বাগ আছে এই সার্কিট আমরা এখন বাদ দিয়ে দিব। আমরা কি করব? অন্য একটা সার্কিট নিব। কারণ এইখানে আপনার এই পিকচারটা লাগে, পৃথিবীতে যতগুলো সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে সমস্ত সুপার অ্যামোলেডের ABDD, ABSS আর হচ্ছে AB আরেকটা কি ELBDD। আচ্ছা দেখি এটাটা পাই কিনা, একটু ওয়েট করুন। বাঘটা আগে সরাইতে হবে, বাঘ না সরাইলে আপনি খুঁজে পাবেন না। বাক্সের উপায় কি 2-3 বার প্যাট ওপেন করা লাগবে? না না না, কিছু বাঘ আছে, কিছু বাঘ আছে। এখানে আমরা LCD লিখি তাহলে পাবো LCD। এই যে দেখেন বের হয়ে গেছে OLED ড্রাইভার। দেখেন উদ্দেশ্য কি ছিল বের করার, একটু খেয়াল করেন। উদ্দেশ্য ছিল হলো এখানে মান লাগবে, যেহেতু এখানে ক্যাপাসিটর লাগানো, এখানে মান লাগবে। কিন্তু এখানে মান আছে একটা কি 2.2 মাইক্রো হেনরি আছে না? কিসে? LX2। LX2 কি? ওই যে 3টা কয়েল, 3টা কয়েলের জন্য 3টা সুইচিং লাগবে। 3টা কয়েলের জন্য টোটাল 3টা সুইচিং লাগবে। এবার আসেন এই কয়েলে যাই। আচ্ছা এটার ভিতর তো লেখা নাই, লেখা আছে কয়েলের ভিতরে কি লেখা আছে? এই ক্যাপাসিটরে লেখা তো নাই। কি লেখা নাই বলেন? আপনি বলেন কি লেখা নেই? না পারলে দাঁড়া রাখতে। আচ্ছা 515 দেখি, 515 মনে সুপার অ্যামোলেড ডিসপ্লে। হ্যাঁ 12 টাকা ডাবল লেখা LCD। গেল কোনো যে এলসিডি আসছিল তো। হ্যাঁ LCD পাইছি, ICD চলে যাবে। এটারই তো লেখা নেই। কিছু কয়েলে আছে, কিছু কয়েলে নাই। এটা ছাড়া আলাদা পোর্ট করে গিয়ে 2.2 মাইক্রো হেনরি একটা আছে। না পাওয়া যাবে, স্কিমেটিকের অভাব নাই। মোট কথা হচ্ছে এই সার্কিটের পুরো হিস্ট্রি লাগবে। একটা হিস্ট্রি আপনি পাইলে যে কোনো সুপার অ্যামোলেড রিপেয়ার করতেন, খালি ছবিটা তুলে রাখতে হবে যে কোনটা হইতে কত হেনরির কয়েল আছে। আর আইসি তো স্যামসাং এরই।
এই সেকশনে নষ্ট হয় কি হয়েছে স্যার জি এই গ্রাফিক্স লাইট এই সেকশনে আচ্ছা এটাই তো লেখা নেই। আচ্ছা আমি দিতেছি আপনি কোনটা কত থাকবে দেখেন। এখানে হচ্ছে LX1 LX2 LX3 LX হচ্ছে সুইচিং, LX হচ্ছে সুইচিং, এটা মাথায় রাখবেন। LX হচ্ছে সুইচিং। এখানে খেয়াল করেন যদি আপনার এমন হয় যে LX সুইচিং এর ভিতরে ভোল্টেজ নাই তাহলে আপনি মনে রাখবেন V01 V02 V03 দেখেন তিনটা লেখা আছে দেখেন ওই LX1 LX2 LX3 তিনটার সুইচিং তিনটার ভোল্টেজ, তিনটার সুইচিং তিনটার ভোল্টেজ, আর আরেকটা ভোল্টেজ হচ্ছে ডাইরেক্টলি গ্রাউন্ড। এখানে কি করছে দেখেন বিজেপি থ্রিটা কোন জায়গায়? এই যে V03 পান নাই ওই যে বিষয় উপরে উপরে এই যে আচ্ছা কয় পিন এখন আইসি কয় পিন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 24 পিন 24 পিন। এখানে কি করছে ভোল্টেজের বিষয়টা মাথায় আছে সবার দেখেন তিনটা কয়েলে ভোল্টেজ তিনটা 7.6 4.6 4.4 মানে সবচেয়ে কম হচ্ছে মাইনাস, তারপরে হচ্ছে প্লাস, তারপরে হচ্ছে এলসিডি লাইট জ্বালানোর জন্য অ্যানোড। মোট কথা যদি দেখেন যে এখানে যদি ভোল্টেজ না থাকে তাহলে বুঝে নেবেন লাইটিং সার্কিট মিসিং। যদি দেখেন কি নাই ABDD নাই, খেয়াল করেন একটা হলো ELBDD একটা হলো ELABDD। ABDD হচ্ছে কি লাইটিং, আর এখানে BSN এখানে BSP। আমি আবার লিখে দিচ্ছি ভুল করা যাবে না। জিপি তো হচ্ছে গ্রাফিক্স, ঠিক আছে না? জি দিয়ে দিব শুধু, জি গ্রাফিক্স লিখে দিন জিপি দিয়ে রেখেন স্যার, হ্যাঁ জিপি দিয়ে রেখে দেন। জিপি দিব জি স্যার। জিপি VSP জিপি কি VSP VSN কি দিব GP। ভোল্টেজ কোনটা লেখা এখানে বলে ভোল্টেজ লেখা, স্যার ওই উপরে 4.4 হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। এটা কি স্যার শুধু লাইট অ্যানোড দিয়ে চলে, ক্যাথোড লাগে না কয়েকটা? না এই গ্রাউন্ডের সাথে ক্যাথোড। সুপার অ্যামোনিয়ামের কোনো ক্যাথোড লাগে না।
কয়েলের মানও লিখে দিলাম। তাহলে এখানে ভোল্টেজ কত আসবে? কোথায়? বি ব্যাক। এখানে আসবো এখন এই গ্রাফিক্স চলার জন্য আমরা কি কি জানি? গ্রাফিক্সের প্রোটোকলও আছে। আমরা কিন্তু গ্রাফিক্সের প্রোটোকল এই মুহূর্তে না, আমরা হচ্ছি ডিসপ্লে লেখা এবং লাইট আসবে, অর্থাৎ এলসিডি আইসি। এখন এখানে দুইটা লাইন বাকি আছে, দুইটা লাইন। একটা হলো B03, একটা হচ্ছে B02। এই দুটো লাইন কই থেকে আসছে? এই দুটো হচ্ছে মূল। এখন দেখেন কি করছে। আচ্ছা, এটা কি নাম দিব? দেখেন EL অন EL2, এখানে ক্লিক করুন, ডাবল ক্লিক। এটা কেন দিচ্ছে? আপনি যখনই ডিসপ্লে লাগাবেন, আমাদের যে আইডি লাইন ছিল আগে ডিসপ্লের জন্য, অর্থাৎ আইসি ভিতরে আপনার একটা সিগন্যাল লাগবে, দুইটা সিগন্যাল লাগবে। যেমন আমরা যেমন ফিডব্যাকে সিগন্যাল পাইছি, এই আইসির ভিতরে একটা সিগন্যাল লাগবে যে আপনার ডিসপ্লেটা লাগছে কি লাগে। এটা কি করছি দেখেন, হয়ে গেল। কোথায়? না না, আমি আসি কোথায় এখন? কানেক্টরে আসি কোথায়? কানেক্টরে, কানেক্টর অর্থাৎ এলসিডি কানেক্টরে। এটা এলসিডি, চার্জিং, ডিসপ্লে, গ্রাফিক্স সবগুলো একসাথে, কারণ এটা কানেক্টরে একটা। আর কই গেল? এর জন্য দেখি স্যার ক্যামেরা দেখো। কানেক্ট করো। হ্যাঁ, না না, ক্যামেরা ক্যামেরা ক্যামেরাটা ভিতরে ডিসপ্লে কানেক্টর কই গেল? Exynos S CPU 9611। কি লেখছে? ডিটেক্ট। এর মানে হলো আপনার ডিসপ্লে পাইছি কি পায় নাই সেই জিনিসের জন্য আপনার এই লাইন দেওয়া হয়েছে। এবার দুইয়ে যাই, দুই বাম সাইডে আছে আমার, দুই কোথায় গেল? ডাইরেক্ট ডিসি টু ডিসি। কোন ডিসি টু ডিসি? অক্টা ডিসি টু ডিসি, অর্থাৎ গ্রাফিক্স লাইট দুইটা একসাথে করছে, গ্রাফিক্স এবং লাইট আইসিতে। এর মানে হলো একটা হচ্ছে সিপিইউতে ইনফরমেশন যাবে, আরেকটা হচ্ছে ডাইরেক্ট যখনই আপনার সিপিইউতে যাবে তখনই ডাইরেক্ট এই অক্টা কোড ডিসি টু ডিসি থেকে লাইট চলে যাবে। যে পর্যন্ত ডিসপ্লে না দিবেন, ডিসপ্লে ভাঙা ফাটা যা কিছু আছে একটাও কাজ করবে না। যখন ভালো ডিসপ্লে দিবেন তখন এটা কাজ করবে। আইসি কিন্তু লেয়ার অনেকগুলো, আইসি লাইন একদম সহজ, এখানে আর কোনো কিছুই নাই। একটু খেয়াল করে দেখেন, একটা রেজিস্টার দেখেন তো আমাকে, যে স্যার একটা রেজিস্টার আছে এখানে। আছে? নাই কেউ পাইছেন? না আপনি পাইছেন? এই চুল আওলা দাওলা পাইছেন? এবার আসেন গ্রাফিক্স সেকশন। সকালে আমরা একটা কাজ করছিলাম, এটা ভিডিও করে আছে, টাচ সেকশন একদম লাইভ ক্লাস। সকালে একটা স্যার ভালোই হবে এখন। না, ওই কাস্টমার আসছে সকালে।
এই হলো মিপি সেকশন। আমরা টোটাল 4টা স্টাইলে বলছিলাম, মানে ডিজাইন হচ্ছে মিপির 4টা, মিপি লাইনের ডিজাইন হচ্ছে টোটালি 4টা পেয়েছি আমরা। কোন 4টা কি কিরকম বলেন? হ্যাঁ আপনি বলেন বলেন। বলেন মন নাই? এখানে কটা? এখানে লাইন 10টা না? জি 10টা কি আলাদা আলাদা নেক্সট সিরিয়াল? মাঝখানে কি গ্রাউন্ড আছে? জি না আছে না তো এটাই তো এক ডিজাইন পাওয়া গেল, আর 3টা ডিজাইন কই? এর উপরে 4টা নিচে 4টা না উপরে 6টা নিচে 4টা, ও উপরে 6টা নিচে 4টার মাঝখানে একটা গ্রাউন্ড, তারপর 2টা, তারপর একটা গ্রাউন্ড, তারপর 4টা। আর একটা হলো 2টার মাঝখান থেকে একটা একটা ground, গ্রাউন্ড। আবার 4 2 4 হুম 4 2 4 4 2 4, ওই তো 4 2 4 তে বললামই। এবার আমরা ইসে যাই, আইপিএসে যাই। নরমাল যত ফোন আছে, আইপিএস এর যত ফোন আছে, এই আইপিএস এর ফোন থেকে সুপার অ্যামোলেড ডিসপ্লে রিপেয়ার একদম ইজি। খালি আইসি দিছে, 3টা কোয়াল দিছে, কটা ক্যাপাসিটর শেষ। ডিসপ্লে তো কিভাবে বললাম? লাইট গ্রাফিক্স এগুলো সমস্যা তো বেশি আছে। একটু খেয়াল করে দেখেন, এই লেয়ার তো কোথা থেকে আসছে দেখা যাচ্ছে, এইটার লেয়ার কোথা থেকে আসছে খেয়াল করে দেখেন। কয়েল 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 আর হলো ক্যাপাসিটর, দেখেন কয়েল 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 ক্যাপাসিটর, এই হচ্ছে ক্যাপাসিটর কয়েল। তো স্যার এই যে এর মধ্যে তো এই দেখেন। রেজিস্ট্যান্স দেখছেন, এখানে রেজিস্ট্যান্স আছে। ওটা অন্য অন্য বিভাগে হতে পারে, যদি থাকতো কোম্পানি 3টা স্কিমেটিক ভুল করতো না। এখানে দেখেন 1 2 3, সে শুধু কয়েল 3টাই থাকবে, কোনো ডায়োড থাকে না। এটা তো ডায়োড একটা ডায়োড দেখেন ডায়োড উপরে একটা আছে। ওই স্যার কালোটা হ্যাঁ দেখেন এটা আমরা এখনো ফালাইনি। এই ভোল্টেজ V03 আমাদের অ্যানোড লাইন, আমরা কি করছি যে অ্যানোড লাইনের সাথে একটা ডায়োড থাকে, কিন্তু ডায়োড আর বুস্ট কয়েল কেন দিছে সেটা হচ্ছে 16+ ভোল্টকে বুস্ট করার জন্য। কিন্তু এই সার্কিটে যে 16+ ভোল্টেজ প্রয়োজন নাই, 7 ভোল্ট। এখানে 7.6ই যথেষ্ট, যার কারণে এখানে তারা ডায়োড দেয়নি। কথা বুঝতেছেন? ওই যে মানে এই আইসিটা হচ্ছে অনেক শক্তিশালী আইসি, যার কারণে ও একসাথে 3টা সুইচিং কয়েলে নেওয়ার শক্তি রাখছে। কথা বুঝছেন? জি কি বলেন স্যার? স্যার ওই যে ভিভেটের সাথে ভিভেট সিস্টেমের সাথে একটা ডায়োড ইউনিটি দিয়ে দিছি, এই ডায়োডটাই আছে এইটা এটা না ওই জানা ডায়োড ওই ওই সাইড অপোজিটে এটা একটা সাধারণ ডায়োড। এটা না, এটা না, এটা এটা হ্যাঁ। এটা তো হচ্ছে জিনার ডায়োড, জেডটি লেখা। এটা হচ্ছে প্রোটেকশনের জন্য সম্পূর্ণ দেওয়া হয়েছে, এটা কোনো আপনার বুস্টিং এর জন্য দেওয়া হয়নি। বুস্টিং যদি বুস্টিং এর জন্য দেওয়া হতো, এখানে খেয়াল রাখতে হবে যে অ্যানোডের যে লাইন আছে এই লাইনের সাথে একটা জোড়া থাকতো, কোনো জোড়াটা এখানে নাই। এই সব বলো, শুরু থেকে বলো সব। যেটা বলছেন একদম শুরুতে বলো। লাইটিং সেকশনে ঝামেলা যদি হয়, গ্রাফিক্স আসবো, সুপার অ্যামোলেড যদি গ্রাফিক্স না আসে লাইট আসবো, সর্বপ্রথম কি চেক করবা? সুপার অ্যামোলেড ডিসপ্লে সর্বপ্রথম কি চেক করবা? বুঝি না ELBDD আর ELABDD এটা কিভাবে চেক করতে হবে? হ্যাঁ বলতেছি তো, এখানে ভি লেখা না, 7.6 লেখা না, এখানে তো জিআর লেখা না যে 770, এরকম তো লেখা না, লেখা তো V7P6 মানে 0.6
এর আগে কি লেখা ভিডিডি, এর আগে কি লেখা ভিডিডি, এর আগে কি লেখা ভিএসএস, মানে ভি বলতে কি বুঝাইছে ভোল্টেজ। কিভাবে চেক করবা? জোরে বল। হ্যাঁ, পরে সেট ফোন অফ করা, কথা জোরে বলো। এর আগে কি চেক করবা? ধরো ফোন খুলো নেই, এখন কি চেক করবা? ডিসপ্লে গ্লাস কি ফাটা আছে, জোরে বলো। ডিসপ্লে ভাঙা বুঝবে কিন্তু। সুপার এমোলেড অনেক ফোন আছে একদম ফ্রেশ, কোনো উপর দা গ্লাসে কোনো ভাঙা নাই। দেখছি স্যার, সবে দেখছি। দেখছেন? হ্যাঁ। এই মালটারে যখন ওই লাইটের সামনে টাকা বাঁকা করবেন না, দেখা দেখবেন যাবে। মাঝখানে যা ফাইটার দিছে, কোনাদা ফাইটার দিছে, এক সাইডটা ফাইটার দিছে। যেগুলো সুপার এমোলেড না, ওটার আগে গ্রাফিক্স চেক করতে হয়। মানে লাইটের নিচে নিয়ে দেখতে হয় যে সেট যখন অন হইছে গ্রাফিক্স আসে কিনা। আর যেটা সুপার এমোলেড এটা ভাঙা দেখতে হয় যে ভিতরে ভাঙা কিনা। কথা বুঝছো? একটা সুপার এমোলেড ডিসপ্লেতে কি করবা? আগে দেখো ভাঙা কিনা, যদি ভাঙা না থাকে তাহলে লাইট যাওয়ার সম্ভাবনা বেশি। যেহেতু ভাঙা নেই, আর যদি ভাঙা থাকে তার মানে কি গ্রাফিক্স যাওয়ার সম্ভাবনা বেশি। আর গ্রাফিক্সে কেন লাইট আসে না, আবার লাইটের কারণে কি গ্রাফিক্স আসে না। স্যার ওই যে প্রশ্নটা এই যে ভাঙা দেখা গেল, দেখা দেওয়ার পর আমরা এই গ্রাফিক্স যে যেটা অফটা ডিসপ্লে এটাতে কাজ করব না ডিসপ্লের মধ্যে কাজ করব? আগে ডিসপ্লে চেঞ্জ করবেন, কারণ ভাঙা মানে কি 100% ও ব্ল্যাকই থাকবে। ডিসপ্লে চলে গেছে। 100% কি থাকবে? আর স্যার ওই যে গ্রাফিক্স চেক করা করা online? মাইন দুটো দাও তো প্লিজ দেয়া। স্যার গ্রাফিক্সের এই এলসিডি ওই আইসি এবং এই লাইনের মধ্যে সমস্যা, তখন ডিসপ্লে আসে না, তখন মানে আমরা ওটা চেক করার পর বুঝবো মতে তাই আমাদের ভিতরে ঢুকতে হবে। হ্যাঁ, আপনি একটা নতুন ডিসপ্লে লাগাতে দেবেন, গ্রাফিক্স গেছে কিনা। স্যার নতুন ডিসপ্লে লাগালেই তো ঠিক হয়ে যাবে, বলছেন আর হ্যাঁ। কিছু করার আছে? না, কি কর কি তো কইছে? যেমন তোমার 90 প্রো, হ্যাঁ, ওটা তো ডিসপ্লে গেছে গা, ওটা আমার মনে নাই, আমার দোকানই আছে মাল, আমি নিয়ে মনে কাল আপনি নিয়ে দেখলি মাল নিয়ে বাসা থুইছি সব রাইট বালা, কালকে আইনেন স্যার। স্যার কালকে কিন্তু ওই বাসার থেকে ব্যাগ আনতে ভুলে গেছি। স্যার কালকে কি ক্লাস হবে আমাদের? কালকে তো ডিউটি আছে, আপনারা বললে আসবো, আমি তো আসি ওই ল্যাবে থাকি, আপনারা আসলে আমি আসবো। স্যার আলি স্যার তাহলে দুপুরে আসবো। আর আগে শুক্রবারে আসছিলাম আমরা আসলে আমি ওই তাহলে ওই স্যার নামাজের পরে স্যার ক্লাস করাই। আপনি আসছেন, আমি দেখছি, আমি ওই ক্লাসে। আমাদের পরে বিভিন্ন স্যার নামাজের পরে পরে। দেখেন এটার কপি কি করছে খেয়াল করেন, সেম কপি করছে। আমি একটা ছবি দেখাই তাহলে বুঝবেন, একটু খেয়াল করবেন সবাই। কি মাদারবোর্ড? নিচে নিচে এগুলো দেখেন খেয়াল করেন কত, এই 125 এখানে আছে না। এলসিডি লাইট। আচ্ছা একটু খেয়াল করেন এবার, এই যে কয়েল না 1 2 3 মাঝখানে একটা আইসি, কি লেখা এলসিডি লাইট। এবার দেখেন এখানে এখানে কি লেখা, আগেরটা কি ছিল, এখন না মানে কি গ্রাফিক্স, এটা গ্রাফিক্স। এলসিডি ভিতরে কি করছে, ওই যে বিএসপি বিএসএন মানে লাইট যে আইসি থেকে আবার কি করছে গ্রাফিক্স ঠিক ওই আইসি থেকে, অর্থাৎ ওরা সুপার এমোলেড পুরো ফুল কপি করছে, কিন্তু লাভ নাই। লাভ নাই কেন? সুপার এমোলেড পুরোটাই ওএলইডি, বলে হ্যাঁ মানে পুরোটাই লাইট, আর আইপিএস শুধু নিচে লাইট নিচে লাইট। উপরে গ্লাস। এখানে কি করছে কাহিনী, কাহিনী হলো এখানে ডায়োড বসাইছে, বুস্টিং কয়েল বসাইছে, এরপর কি বসাইছে কয়েল বসাইছে, 50টা হ্যাঁ একটা ক্যাপাসিটি ক্যাপাসিটরও বসাইছে। তার মানে হলো এই সার্কিট আর ওই সার্কিট
রাইট আর ডিন ডিফারেন্স। কথা বুঝছেন? আপনারা 6 পিনের আইসি করছেন না? ওই 6 পিন আর করছিলেন না? 9 পিন করছিলেন? 6 পিন 9 পিন এইরকম 9 পিন করছিলেন? 9 পিন না। দেখেন 6 পিন করেন 9 পিন করেন ওটা আমাকে দেখার বিষয় না। আমাকে দেখার বিষয় সুপার অ্যামোলেড করছি, এখন আইপিএস এ ঢুকবো। তাহলে কি হবে? জ্ঞানটা আর একটু বাড়বে। বুঝলেন না কথা? জি স্যার। ক্লাস করাইতে করে দেখেন ঠাস করে চলে যাবে। ওইটা আর এগুলো বুঝতে বুঝতে স্যার আমরা টাস্ক করে চলে যাব স্যার। আপনি বিশ্বাস করেন না, আমি আপনাকে লিখিত দিলাম, আপনি এখান থেকে বের হওয়ার পরে না এখন কাজ করার সাহস হবে। স্যার এই স্যার বললেও স্যার এই হার্ডওয়্যার সলিউশন স্যার এগুলা বুঝে বাট স্কিমেটিক আর আপনি লেআউট বুঝা So hard. এগুলা স্যার বুঝে না একটু স্যার। সবুর করেন, একটু সবুর করেন, একটু সবুর, খালি খোঁজাটা শিখেন, সার্চিংটা শিখেন। যদি এটা পরিপূর্ণ আপনি বুঝে যেতেন তাহলে আপনিও এখন টিচার হিসেবে থাকতেন। বুঝার চেষ্টা করেন। হ্যাঁ স্যার বুঝছি বুঝি না দেখে দিয়ে যাবে এখন বন্যও কেনার পর যদি আপনার কাছে হার্ডওয়্যার সলিউশন না থাকে কি করবেন? হ্যাঁ স্যার কিছু কিছু ফোন আমি দেখি স্যার হার্ডওয়্যার সলিউশন নাই। শুধু বুঝার চেষ্টা করেন। হ্যাঁ শুধু schematic। শুধু লোকেশনটা খুঁজবেন, লাইনটা বেরোটা চেক করবেন আর ভোল্টেজটা চেক করবেন, কাম শেষ। ওই schematic স্কিমেটিক, হ্যাঁ ওটাই বলতেছি। দেখেন আমরা অপ্পোতে যাই, একটা 6 পিনের আইসি আগে বের করব। A1 অপ্পো ফোনের একটা 6 পিনের আইসি বের করব। যে কোনো আইসি নাকি স্যার লাইট সেকশনে? লাইট 6 পিন সব এক। দেখেন এখানে আমরা লাইট রাখলাম শুধু, দেখেন আপনারা তো এটাই পড়ছেন, আমি শিওর না যে স্কিমেটিক পড়ছেন না হার্ডওয়্যার পড়ছেন, কোনটা পড়ছেন আমি শিওর না। যদি আমার ক্লাস এসে থাকে তাহলে আপনি স্কিমেটিকে পড়ছেন। স্কিমেটিক স্যার আমরা স্যার লাগে হার্ডওয়্যার দিছে স্যার আর যদি আমার ক্লাস আসা থাকে লাইটের সেকশন তাহলে আপনি এটাও দেখছেন। আর প্রতিবার আমি এটা দেখাই দিই, এই ছোট সার্কিট দেখাই, দেখেন ব্যাকলাইট। ব্যাকলাইট কেন দিচ্ছে জানেন? ওই যে পিছনে লাইট। আর সুপার অ্যামোলেডে কেন ব্যাকলাইট দিল না? এটা আর সম্পূর্ণ ডিসপ্লে সিস্টেমই আলাদা, প্রসেস সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। এখানে কি বলছে? ওই যে স্যামসাং এর ভিতর লেখছিল V6 VBAC6, এখানে কি লেখছে V6, এখানে কি করছে? ভোল্টেজ সুইচ। এবার আমরা আইসি বানাই। সকালে ওদের টাস্ক ক্লাস গেছিল, ওদের কাছে টাস্ক ক্লাস, টাচের ক্লাস গেছে। এই টাচের সমস্যাটা বেশি নেই, ডিসপ্লেতে সমস্যা তো পাই না। কি মার্কেটে মেজর সমস্যা কি আপনাকে বলে দিই। একটা হলো চার্জিং, জি স্যার একটা হলো স্পিকার, একটা হচ্ছে গ্রাফিক্স, একটা হচ্ছে লাইট, ঠিক আছে, একটা হচ্ছে টাচ। এই 5টা সমস্যা সবচেয়ে বেশি। আরেকটা সমস্যা আছে হ্যাং হবে, মানে এত পরিমাণ আপনার কাছে আসবো যদি আপনি জায়গা মতো বসেন আপনি কল্পনা করতে পারবেন না। শুধু মোতালেবে প্রিন্টারনি করে দেখেন যে সারাদিনে কয়টা লজিক বোর্ড চেঞ্জ করে। স্যার আমরা তো মুখস্থ হয়ে গেছে। আরেকটা থাকবো, যদি মনে করেন বাটপারি করেন তাহলে ব্যাটারি, কোথায় কোথায় ব্যাটারি চেঞ্জ করতে হবে, কোথায় কোথায় ব্যাটারি চেঞ্জ করতে হবে, নাম্বার চার্জ স্যার। থাকে না ব্যাটারি চেঞ্জ, চার্জ জমে না ব্যাটারি চেঞ্জ, স্যার এটা তো পরের কথা, সবার আগে বন্ধ হয়ে গেছে ব্যাটারি চেঞ্জ। স্যার সবার আগে বলো মাথা ফুটছে কি? মাদারবোর্ড ডাইরেক্ট হ্যাঁ স্যার ডাইরেক্ট কিছু স্যার মাদারবোর্ড চেঞ্জ করব আমার মনে হয় ইসার টিভি মুসারে দেয়, মুসার টিভি ইসারে দেয়। রিবলের লাইগা পাঠায় 207 যদি রিবলে আচ্ছা দেখেন আমরা একটু একটু করে আগে বাড়ি, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। এখানেও কি বলছে? ভোল্টেজ কি দিছে নাম? সার্কিট খুঁজে কিভাবে পাইবেন এটা দেখলে বুঝে যাবেন। কি লাগছে? V
এরো দিছে না প্রথম স্টপ ক্যাপাসিটর খেয়াল করেন সার্কিট কিভাবে বানাইতে হয় স্টপে স্যার ফুল স্টপে স্যার ক্যাপাসিটর আরে আপনি বুঝেন নাই Capacitor এখানে ক্যাপাসিটর সিম্পল আছে স্যার দেখেন নাই জি প্রথম স্টেপে একটা ক্যাপাসিটর সার্কিট কিভাবে বাইরে বের হয়ে যাবে দেখেন এই তো ভোল্টেজ এখন ক্যাপাসিটর 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 আমরা কালার বানাই দিই স্যার সাদা সাদা এই তো প্রথমটা এবার নাম দিতে হবে না জি বি সিস ভি পি এইচ ভি ব্যাট তিনটা নামে থাকবে যেটাই হোক লাইটিং সেকশনে যেই নামই থাকুক আপনি মনে রাখবেন চার্জিং এর থেকে যেটা আইছে ব্যাটারি থেকে যেটা আসছে এটা না ওদের লেখাটা এরকম থাকবে মনে থাকবো এবার আসেন কি লাগবে ভুল হচ্ছে একটা গ্রাউন্ড বলবা ওরা আঙ্গ গ্রামে তুমি তো মোগল গ্রামে আসার মানুষ না হ্যাঁ কি কয় মোগল গ্রামে আসার মানুষ তুমি না একটা সার্কিট এখনই হয়ে যাবে এটা বুঝলে আপনি সার্কিট বুঝে যাবেন তোমার লাগে আঁকা আঁকি করতেছি হ্যাঁ ক্যাপাসিটর কিসে ও ইয়ে তো টাকা পাবে বুঝলেই গেছি এই যে মানুষ লাইভ হুম কিছু বললেন আমারে কি খাওয়া খাই চলতেছে দাদু ভাই কাজ হয়েছে নি আয় হায় কি কম কাজ হয়েছে কেন মানে বোর্ড আছে তো কি কি লাগবে আইসি লাগবো আমরা কি ফেল আইসি লাগবো স্যার লাগবে কি একটা সমস্যা আমি আসলে দেখি কি কয় আমার এই বোর্ডটা ঠিক করে দাও না কি হয় না আর হয়ে যাবো আমি ধরতেছি দাঁড়াও। ডক্টরের নিচে হাতের ফোনটা কম হইল না হ্যাঁ কি বলে ওই ফোনটা না ইনফিনিক্স ফোনটা না আরে টেকনো হয়ে যাবো হয়ে যাবো তোমার ওইটা ঘুমাই গেছে পুরাতে লাবিব তাহলে ঘুমাই গেছে লাবিব তোমার ওইটা যেটা ইউজ করো এবার বলেন বাকি কি এ পর্যন্ত বাকি কি কয়েল উপরে একটা যাবে এর জন্য হ্যাঁ উপরে একটা লাইন যাবে কয়েলের জন্য বাকি কি আইসি অন করার জন্য বাকি কি কয়েল কয়েল স্যার বিওয়েটিং একটা কয়েল? ঢুকছি কয়েল হলো কালো কালার দিলাম কালো কালার মাঝখানে থাকে হলো সাদা কালার আবার ব্রাউন কালার থাকে পাইছেন ব্রাউন কালার স্যার একদম হইলে এসে সমস্যা নাই দেন হ্যাঁ কয়েল এখন লাগবে কি দুইটা জিনিস লাগবে সুইচিং একটা লাগবে এটার সুইচিং একটা লাগবে তার ম্যাগনেটিক ফিল্ড একটা লাগবে তার হ্যান্ড্রিং
যদি পাওয়ার আইসি থেকে খুলে এখানে লাগান কাজ করবে না। কেন কাজ করবে না? পাওয়ার আইসি চলার জন্য এম্পিয়ার সিপিইউতে যায় অনেক হাই। বুঝেন না কথা? কত এম্পিয়ার দেখেন? 0.9 0.8। আচ্ছা, তাহলে একটা সিপিইউ অনুতে সর্বোচ্চ এম্পিয়ার কত লাগে? সিপিইউ অন হতে সিপিইউ অন হতে হুম পানি গেছে বলা গেছে পানি। 0.6 এর উপরে লাগে। না, এম্পিয়ার 7000 মিলি এম্পিয়ার প্রয়োজন হয় একটা সিপিইউ অন হওয়ার জন্য। 7000 মিলি এম্পিয়ার। 7000 মিলি এম্পিয়ার, ইয়েস। এখানে কি লিখতে হবে বোঝার জন্য? BUCK বাক একটু বড় করতে হবে। এবার পড়েন কয়েল বুঝাই করেন। নিচে নিচে নিচে